আমাদের ছবি অথই, অর্ণ মুখোপাধ্যায়, অর্ণদার প্রথম চলচ্চিত্র। আমি এখানে সৃজনশীল পরিচালক এবং অভিনেতা হিসেবে যুক্ত। এবং আপনারা সকলেই জানেন, অনেকেই জানেন যে আমরা 2016 সালে, জাস্ট লিটল কারেকশন উই ক্যান ডু, 5 মার্চ থেকে এই নাটকটা করা শুরু করি। রবীন্দ্র সদনে প্রথম অভিনয় হয়। তারপর থেকে 7 বছর সময় ধরে আমরা এই নাটকটি করে চলেছি কলকাতা শহরের বাইরে। নটধা নাট্য দলের প্রযোজনায়, আপনারা সকলেই জানেন নটধা কলকাতার নয়, হাওড়ার দল, এবং অর্ণদার নির্দেশনায়। তো তারপরে আমরা ইতিমধ্যে অনেকবারই কথা বলতেই কথা উঠে এসেছে, অর্ণদা নিজেও বলবেন যে অথই চলচ্চিত্রটির কিভাবে সম্ভাবনা তৈরি হলো বা সেটা বাস্তবায়িত হলো, সেই কথাটা অর্ণদাই অনেক ভালো বলতে পারবেন। আমি শুধু বলতে পারি যে অভিনেতা হিসেবে এই রোলটা, এই গোগো অনগ্র চ্যাটার্জি, এই রোলটা আমাকে নাট্যমঞ্চে শুধু খ্যাতি দেয়নি, অভিনেতা হিসেবেও আমার অনেকগুলো দিক খুলে দিয়েছিল, অনেকগুলো চিন্তা, অনেকগুলো স্কিল ক্রাফটের জায়গা খুলে দিয়েছিল। এবং আমি খুব উন্মুখ হয়েছিলাম যখন জেনেছিলাম যে অথই চলচ্চিত্র হচ্ছে ফাইনালি। তখন সিনেমার পর্দায় এই চরিত্রটির আরও নানান খাঁত, আরও অলি-গলি, আরও নিখুঁতভাবে ছোটোখাটো কী দিক খুঁজে বের করা যায়, সেই চেষ্টা আমি অবশ্যই করব। কারণ আমার ধারণা আমাদের সকলের মতোই আমার জীবনেও এরকম কোনো সুযোগ আসেনি যেখানে একই চরিত্রকে আমি একবার থিয়েটারের মঞ্চে এবং সিনেমার পর্দায় প্রতিভাত করার সুযোগ পাচ্ছি। আর এই ছবি আপনারা সকলেই জানেন, নতুন করে বলার কিছু নেই। 14ই জুন আসবে, আমাদের টিজার বেরিয়েছে, গান বেরিয়েছে, আজকে খানিকক্ষণ পরে ট্রেলার বেরোবে। বেশ কিছু মানুষ অপেক্ষা করছেন। আমাদের উদ্দেশ্য থাকবে এই ছবি বানানো, যে যারা অথই মঞ্চে দেখেছেন তারা তো অবশ্যই দেখতে চাইবেন যে তাদের এই প্রিয় প্রযোজনা বা তাদের এই আলোচনা করার মতো, চিন্তা করার মতো প্রযোজনা সিনেমার পর্দায় দেখতে কেমন লাগে। এবং তার সঙ্গে নতুন যারা দর্শক, মানে নতুন বলতে চাইছি যারা অথই মঞ্চে দেখেননি, যারা একেবারে প্রথমে সিনেমার পর্দাতেই এই গল্পটিকে দেখবেন, এই চরিত্রগুলিকে দেখবেন, তাদের কাছেও আপনাদের মাধ্যমে আহ্বান জানাবো, 14 তারিখ থেকে আপনারা যদি হলে ভিড় জমান এবং এই ছবি দেখেন, তাহলে আমাদের পরিশ্রম সার্থক হবে, আমাদের সকলের অত্যন্ত আনন্দ হবে, এবং আমরা ভবিষ্যতে চেষ্টা করে যাব আরও মানে হৃদয়ে স্পর্শকারী কাজ আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ ভেরি মাচ। শাইনি, তুমি একটা কিছু দিতে পারো? সবাইকে প্রথমেই জানাই নমস্কার। এত সুন্দর একটা গরম পড়েছে আজকে, একটু মায়াবী এরকম একটা বিকেলবেলায় আপনারা সবাই যে এসেছেন তার জন্য অশেষ ধন্যবাদ।